এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দুজনে ওল্ড দীঘা নিউ দীঘা ঘুরে আমরা আবার বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, ওয়েস্ট বেঙ্গলের গোয়া বা বলা যেতে পারে মিনি গোয়া। তো তোমরা কি জানো ওটা কোথায়? যদি জানো আমার ভিডিও কমেন্ট করে যাও, আর যদি না জানো তাহলে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, জেনে যাবে ওটা কোথায়। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তোমরা যদি কেউ বাইকে মিনি গোয়াতে যেতে চাও তাহলে তোমরা চন্নেশ্বরে যে বাস স্ট্যান্ড রয়েছে ওই বাস স্ট্যান্ডের বাম দিকে ঢুকে সোজা রাস্তাটা গেলে 4 থেকে 5 মিনিট মতো গেলে তারপরে তোমরা মিনি গোয়াতে পৌঁছে যাবে। বা যারা ওল্ড দীঘা বা নিউ দীঘা থেকে আসছো তো তোমরা অটো বা টোটো ধরে প্রায় 150 থেকে 200 টাকা মতো নিবে মেবি। তো তোমরা ওই টাকা দিয়ে পৌঁছে যেতে পারো মিনি গোয়াতে। তো আমরাও পৌঁছে গেলাম ভিউ এনজয় করতে করতে রাস্তার, পৌঁছে গেলাম মিনি গোয়াতে। তো তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসো তাতে কোনো সমস্যা নেই, এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। 4 চাকার জন্য একটু দূরের দিকে রয়েছে আর বাইকের জন্য একদম সামনের দিকে রয়েছে। তো আমরা গাড়ি রেখে তারপরে আমরা বিচের দিকে যাচ্ছি। এই উদয়পুর বিচে কিন্তু কোনো পাথর নেই, শুধু বালি। বেশ ভালো লাগছে দেখে, দূর থেকে দেখে মনে হচ্ছে না পুরো গোয়ার মতো। অনেক ভিড়ও হয়েছিল ওই দিন, আর এত রোদেও মানুষ কিন্তু দীঘা আসতে বলে না। যে দীঘা আসে ও উদয়পুর আসবেই, এমন কেউ নেই যে উদয়পুর আসে না। তো যাই হোক, তো আমরাও চলে এসেছি দুজন। এখানে আর একটা নতুন জিনিস চালু হয়েছে, যেটা হচ্ছে বাইকগুলো রাখা আছে দেখছো তোমরা, ওইগুলো তোমরা নিয়ে ঘুরতে যেতে পারবে বিচের ভেতরে। প্রায় 200 থেকে 300 টাকা মতো নেবে ভাড়া ওরা, আর ওদের টাইম দেওয়া থাকবে, ওই টাইমের মধ্যে ঘুরে আসতে হবে। তো বা ওদের লোক আছে, ওদের লোক তোমাদের সঙ্গে যাবে। আমরা বসার জন্য জায়গা খুঁজছিলাম, উপর দিকে না বসে একটু জলের ওপরে বসে পা ভিজিয়ে ভিজিয়ে মাছ ভাজা খাবো বলে, তাই জন্য জায়গা খুঁজছিলাম। তো এখানে দোকানদার যে এত দেখছো, ওদের কিন্তু দোকানের কোনো নাম নেই, এদের নাম্বার দিয়ে পরিচিত। তো নাম্বার, প্রত্যেকটা দোকানের নাম্বার থাকে। তো যাই হোক, এটা আমি কথা বলে জানতে পারলাম। আমরা স্পাইসি মাছ ভাজা খাবো বলে দাম জিজ্ঞাসা করছিলাম। তো আমার কাঁকড়া খেতে খুব ইচ্ছে করছিলো, তাই জন্য আমি কাঁকড়া ভাজা নিয়েছিলাম। তো 5 পিস কাঁকড়া 200 টাকা, আর পমপ্লেট যে মাছগুলো দেখছো পমপ্লেটগুলো 250 টাকা করে পার পিস, আর পমপ্লেটের মতো দেখতে যে মাছগুলো দেখছো ওগুলো 150 টাকা করে। তো আমরা শুধু কাঁকড়াই খেলাম। উদয়পুর বিচে একটা খুব ভালো সিস্টেম, এটা খুব সঙ্গে সঙ্গে ভেজে দেয় চোখের সামনে। তো এটা কিন্তু অন্য কোনো বিচে আমি গেছি, অন্য কোনো বিচে এরকম কোনো সিস্টেম নেই, ওরা আগে থেকে মশলা টশলা মাখিয়ে রাখবে, ওরকম দেবে। এটা কিন্তু বেশ ভালো না, মানে আনহাইজেনিক টাইপের লাগে, তাই জন্য আমি কোথাও খাই না উদয়পুর বিচে গেলে এইসব আমার খেতে। তো মাছ ভাজা খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি উড়িষ্যার দিকে, উড়িষ্যা বর্ডার পেরিয়ে। তো আমরা আর একটা নতুন জায়গার উদ্দেশ্যে যাচ্ছি, ওই জায়গাটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর কমেন্ট করে যেও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।